প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে, হ্যাঁ, তোমাদের দ্বাদশ শ্রেণী ভূগোলের থার্ড সেমিস্টারের কথা চিন্তা করে দেখো তোমাদের জন্য পিডিএফ সম্পূর্ণ প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো উত্তর সহ তোমাদের থার্ড সেমিস্টারে তোমরা জানো টোটালি রয়েছে তোমাদের কিন্তু এমসিকিউ। তো সেই এমসিকিউ দেখো তোমাদের পার্ট 1 রয়েছে, এরপরে দেখো তোমাদের রয়েছে পার্ট বি রয়েছে, এবং তোমাদের কিন্তু পার্ট সি রয়েছে। তো দেখো এই যে তোমাদের পার্ট এ বি এবং সি যে রয়েছে, তো সম্পূর্ণ এই অধ্যায় বা ইউনিটগুলো তোমাদের এমসিকিউ আকারে বাছাই করা তোমাদের এই পিডিএফ এর মাধ্যমে কিন্তু উপস্থাপন করেছি। তো অবশ্যই দেখো তোমরা জানো তোমাদের পূর্ণ মান কিন্তু 35 থাকবে। আর রয়েছে গ্রুপ বি, তোমরা জানো মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি রয়েছে, আর ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল থেকে থাকবে অর্থাৎ পার্ট সি। তো দেখো এইভাবে তোমাদের রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে কিন্তু সংযোজন করা হয়েছে এবং নতুন নতুন কোশ্চেন কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তার কারণ প্রত্যেকটি অধ্যায় থেকে খুঁটিয়ে যেরকম কোশ্চেন করা হয়েছে, অন্যদিকে ঠিক সেই হিসেবে তোমাদের দেখো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে এখানে দেখতেই পাচ্ছ তোমরা পুঞ্জক্ষয় পার্ট 1 পুঞ্জক্ষয় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যেই কোশ্চেন পরীক্ষায় আসবে, এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, তারপরে তোমাদের কিন্তু পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন পুঞ্জ সঞ্চালন রয়েছে, বা অন্যদিকে রয়েছে হিমবাহ রয়েছে। আর হিমবাহের কার্য এবং সংশ্লিষ্ট বা গঠিত কোন কোন ভূমিরূপগুলো গড়ে উঠেছে ক্ষয়কার্যের ফলে কিংবা সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপ গড়ে উঠেছে, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আর হিমবাহের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপের মধ্যে দেখো যে তোমরা ক্লাস 10-এ পড়েছো, ক্লাস 10-এ কিন্তু পড়েছো, এখানে কিন্তু একটু ডিটেলস পড়তে হবে, মানে বিস্তারিত পড়লেই কিন্তু তোমরা সম্পূর্ণ উত্তর দিয়ে আসতে পারবে, যেহেতু তোমাদের এমসিকিউ থাকবে। তো ঠিক সেই হিসেবে কিন্তু আমি তোমাদের হিমবাহ হিমবাহের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপের মধ্যে যত কোয়েশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষায় আসবে তো আসবেই, সেই কোয়েশ্চেনগুলোই তোমাদের এই পিডিএফ কমপ্লিট করতে পারলেই কিন্তু তোমাদের আশা করি এর বাইরে থেকে একটা কোয়েশ্চেন হবে না। তবে হ্যাঁ, তোমাদের এখানে রয়েছে দেখো ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। তো প্রত্যেককে আমি বলবো অন্তত বই বই প্রথমে একটু রিডিং পড়বে, টেক্সট বই একটু রিডিং পড়বে, তারপরে আমার এই পিডিএফ সম্পূর্ণ পড়বে, দেখবে তখন তোমরা কিন্তু বুঝে যাবে। ভৌমজলের কার্য এবং গঠিত বা সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে অতগুলো কোয়েশ্চেন দিয়েছি। দেখো তোমাদের পেজ নাম্বার 11-র মধ্যে 31-এর মধ্যে রয়েছে জলবায়ু। ঠিক আছে, এই জলবায়ুর মধ্যে রয়েছে দেখো তোমাদের আহ অন্যদিকে রয়েছে ঘনীভবন রয়েছে, মেঘ রয়েছে। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ পার্ট টু পার্ট করে কিন্তু আমি দিয়েছি। ঠিক আছে, তো এখানে তোমাদের রয়েছে দেখো আহ, উম, আহ, জ- জলবায়ু থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। অন্যদিকে রয়েছে দেখো তোমাদের মহাসাগর। ঠিক আছে, মহাসাগর সম্বন্ধে ধারণা এবং সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি থেকে কোয়েশ্চেন রয়েছে, এখান থেকে প্রত্যেক বছরই তোমাদের কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, এটি তোমার কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে রয়েছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে যাবতীয় তোমাদের কোশ্চেন দিয়েছি যেগুলো পরীক্ষায় আসবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সমুদ্র জলে, দেখো তোমরা জানো সমুদ্রের জলে লবণ রয়েছে, লবণতার ঘনত্ব রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। এবং সমুদ্রে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে মানে সম্পদ রয়েছে। মহিষোপন অঞ্চল মহিষোপন অঞ্চলে প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। দেখো তোমাদের প্রত্যেকটি কোশ্চেন কিন্তু পরীক্ষা এরকম দেয়, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমাদের মেলাতে হবে। তারপরে রয়েছে তোমাদের বাড়িমণ্ডল থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি দিয়েছি। তো অবশ্যই তোমাদের স্তম্ভ মেলাতে দেবে। বা বাড়িমণ্ডলের মধ্যে রয়েছে, একটু আগেই বললাম, সমুদ্রের রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ, খাদ্য, শক্তি সম্পদ রয়েছে, সামুদ্রিক অবক্ষেপণ বা সঞ্চয় রয়েছে। তারপরে দেখো তোমাদের প্রথমেই বললাম বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছি, দেখো একবার আমরা দেখে নিচ্ছি বাস্তুতন্ত্রের ধারণা, তারপরে প্রকৃতি, প্রকারভেদ, পুষ্টি স্তরের ধারণা, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল রয়েছে। এরপরে জীবমণ্ডলের মধ্যে আরো কিছু রয়েছে, দেখো বাস্তুতন্ত্রের ধারণা, এগুলো কিন্তু সিলেবাস ওয়াইজ। বাস্তুতন্ত্রের প্রকৃতি, প্রকারভেদ, পুষ্টি স্তরের ধারণা, খাদ্য শৃঙ্খল যেটি বললাম। আর এরপরে রয়েছে দেখো এখান থেকে এই জীবমণ্ডল থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এবং তোমরা জানো যে কোশ্চেনগুলো, যেই তোমরা যারা বিগত ভিডিও দেখেছো জানো, মানে আমি যেই কোশ্চেনগুলো দেব গবেষণা করে, রিসার্চ করে। তবে সব থেকে বড় বিষয় এবারের ক্ষেত্রে পার্ট বি, মানব ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে জনসংখ্যা। আর এই জনসংখ্যা ভূগোলের মধ্য থেকে দেখো তোমাদের টোটাল মোটামুটি দিয়েছি যেই কোশ্চেনগুলো, আশা করি ওগুলো পড়বে। আর এখানে তো এমসিকিউ আকারে কিন্তু তোমাদের কোশ্চেন দিয়েছি, তবে এসএ কিউ, ঠিক আছে, এসএ কিউ আকারে থাকবে। এরপরে রয়েছে দেখো বসতি দেখলে, এরপরে রয়েছে পার্ট সি।
এই পার্ট সি এর মধ্যে রয়েছে, এখান থেকে 10 নম্বরে থাকবে ভারতের জনসংখ্যা বন্টন ঘনত্ব, তারপর রয়েছে বৃদ্ধি ও গঠন মানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখান থেকে 10 নম্বরে থাকবে। আর দেখো এখান থেকে 10 নম্বরে থাকা মানেই হলো, দেখো তোমাদের কোয়েশ্চেন গুলোর এর মধ্যে রয়েছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে তোমাদের ডান স্তম্ভ মেলাতে হবে, সেগুলো কিন্তু আমি তোমাদের মেনশন করে দিয়েছি। ভারতের জল সম্পদ ইউনিট 2 এর মধ্যে রয়েছে ভারতের জল সম্পদ ওয়াটার রিসোর্স, দেখো রয়েছে জল সংরক্ষণ ব্যবস্থা, সেচ প্রকার রয়েছে, এগুলো তোমাদের রয়েছে কোন রাজ্যে জলসেচ কূপ, নলকূপ এবং জলাশয়ের মাধ্যমে হয়। ইউনিট 3 এর মধ্যে রয়েছে খনিজ এবং শক্তি সম্পদ, রয়েছে খনিজের মধ্যে রয়েছে লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, বক্সাইট, প্রচলিত শক্তির মধ্যে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তির মধ্যে রয়েছে জানো, আর অপ্রচলিত শক্তিও রয়েছে। এরপরে ইউনিট 4 এর মধ্যে রয়েছে এগ্রিকালচার বা কৃষি রয়েছে, ভারতের কৃষিও গুরুত্ব রয়েছে, ক্রপ ক্যালেন্ডার রয়েছে, ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি রয়েছে, সবুজ বিপ্লব বা হোয়াইট বিপ্লব রয়েছে, দুগ্ধ বিপ্লব রয়েছে। এরপরে ইউনিট 4 এর মধ্যে রয়েছে ভারতের কৃষিকাজ। এই ভারতের কৃষিকাজের মধ্য থেকে তোমাদের বাছাই করা কোশ্চেন দিয়েছি মোটামুটি 60টি। আর এরপরে ইউনিট 5 এর মধ্যে রয়েছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে রয়েছে তোমাদের গুরুত্ব, পরিবহনের গুরুত্ব রয়েছে, সড়ক রেলপথ রয়েছে, আর বিমানপথ রয়েছে, রোপওয়ে রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের ইউনিট 4 এর মধ্যে 6 এর মধ্যে রয়েছে বাণিজ্য অর্থনীতি, ট্রেড অ্যান্ড ইকোনমি এর মধ্যে রয়েছে, দেখো ভিত্তি ও গুরুত্ব আন্তর্জাতিক বাণিজ্য বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন মানে বলতে চাইছি আমি কি বলতো, তোমাদের যে এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি অধ্যায় ভিত্তিক, প্রথমে রয়েছে ভূগাঠনিক রয়েছে, তারপরে সেকেন্ড অধ্যায়ের মধ্যে রয়েছে ভূমিরূপ গঠন প্রক্রিয়া রয়েছে, থার্ড অধ্যায়ের মধ্যে রয়েছে, দেখো এরপরে ফোর্থ অধ্যায় বায়ুমণ্ডল রয়েছে, ফিফথ জীবমণ্ডল রয়েছে, ষষ্ঠ রয়েছে জনসংখ্যা, তারপরে রয়েছে দেখো ভারতের জনসংখ্যা রয়েছে, তারপরে ভারতের জলসম্পদ ওয়াটার রিসোর্স রয়েছে ইন্ডিয়ান, ভারতের খনিজ ও শক্তি সম্পদ থেকে দিয়েছি। দেখো এরপরে তোমাদের রয়েছে মডেল কোয়েশ্চেন পেপার, দেখো পর্ষদ থেকে যে মডেল কোয়েশ্চেন পেপারটি দিয়েছে সে দেখো 16ই সেপ্টেম্বর, তোমরা দেখতেই পাচ্ছ যে 2025 সালে পরীক্ষা হয়েছে, সেই মডেল কোয়েশ্চেন পেপারটিও তোমাদের সামনে উপস্থাপন করেছি, উত্তর সহ আমি তোমাদের সামনে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তবে একদম উত্তর সহ দিয়েছি, কিন্তু মডেল মানে পরীক্ষা যে কোশ্চেনটি দিয়েছে পর্ষদ থেকে। এরপরে আমি তোমাদের বলবো, দেখো প্র্যাকটিস বা মডেল কোশ্চেন সেট তো পাবেই, আর তোমরা দেখতেই পারো 7890404016 গ্রুপে তোমরা পেয়ে যাবে যারা পেমেন্ট করবে। ঠিক আছে, তোমরা যারা থার্ড সেমিস্টার দেবে তোমাদের কিন্তু ভূগোলে, দেখো ভূগোলে কিন্তু তোমরা যারা নেবে এই থার্ড সেমিস্টারের জন্য 115 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তার কারণ এই থার্ড সেমিস্টার ভূগোলের প্রত্যেকটি অধ্যায় থেকে ট্রিপল স্টার, ডবল স্টার করে দিয়েছি, মডেল কোশ্চেন পেপার দিয়েছি, এক্সট্রা কোশ্চেন দিয়েছি। আশা করি তোমাদের আর বাইরে কোনো কোশ্চেন পড়ার প্রয়োজন হবে না। পরিবেশবিদ্যা থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ভূগোল রয়েছে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এবং তোমাদের যাদের ভাই বোন তোমাদের যারা রয়েছে তাদের জন্য আমার এই মাধ্যমিক পিডিএফ সম্পূর্ণ শূন্যস্থান পূরণ থেকে এমসিকিউ এসসিকিউ টোটালি থাকছে, টোটালি 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের উত্তর সহ ম্যাপ পয়েন্টিং। এছাড়াও তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, দেখো থার্ড সেমি, ফোর্থ সেম, বাংলা থার্ড সেমিস্টার এবারে রয়েছে নতুন সংযোজন, এবং শিক্ষকের দ্বারা এই পিডিএফ তৈরি করা হয়েছে, প্রত্যেক অধ্যায় থেকে কবিতা, নাটক, গল্প যা রয়েছে তোমাদের। এছাড়া তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর যাদের পিডিএফ নেওয়ার ইচ্ছে আছে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।